জিনদের অভ্যাস হচ্ছে ওরা 24 ঘন্টার ভেতরে যে কোনো এক সময় হয় সাপ নাই বিড়াল, এগুলো হওয়াই লাগবে ওদের। এই জন্য রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন, সবগুলো কালো বিড়াল না, ওগুলো দুই একটা জিনও আছে। ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটু বেশি পারলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নেবেন, নয়তো যদি দুষ্টু হয় আপনার একটা ক্ষতি করে দেবে। মুহাদ্দিস সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে। পাশে গিয়ে বললেন, তোমরা যদি জিন হও চলে যাও, কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে। একবার দুইবার তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে। উনি মনে করলেন এটা না সাপ হবে, ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায়। এই জিনদের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায়, অনুসন্ধান করতে করতে এসে মুহাদ্দিস সাহেবের ঘরের ভেতরে পেয়েছে। মুহাদ্দিসকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে। জিনদের লক্ষ লক্ষ জিনেরা আছে, এটা তাফসিরে হাক্কানিতে পাবেন আপনি। আমি শিক্ষার জন্য বলছি। লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন, মুহাদ্দিস সাহেব, আপনি আমার দুইটা সন্তান পিটিয়ে মেরে ফেলেছেন। আমি ইচ্ছা করলে কোরআনের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি। কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা শরত আছে। 1 নম্বরে তাকে মেরে ফেলা লাগবে। 2 নম্বরে ওই লোকটা যদি জরিমানা দিয়ে দিয়ত দিয়ে তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয়, এটার দ্বারা তার মাফ হবে। আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয়, 30 বছর জেল দেওয়া হয়, এটা কিন্তু কোরআনের নিয়ম না। আমি বহু মানুষকে এই 3টা বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি। জিজ্ঞাসা করে, হুজুর, আমি অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি, আমার যে সরকার 30 বছর জেল দিল এই দেশের আইনে, আমার কি মাফ হয়ে যাবে? না। আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি মেরে ফেলা না হয়, ওই লোকটার আত্মীয় স্বজন যারা আছে, ছেলে মেয়ে বাবা মা স্ত্রী, তাদেরকে আপনার, ওরা যদি বলে 20 লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব, আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন। 20 বছর 30 বছর আপনারা জেল খাটা লাগবে না। এটা ইসলামের নিয়ম ছিল। এটা কি ছিল? কোরআনে কারীম আয়াত শোনালেন জিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, হত্যার বদলে হত্যা এটা আমি আল্লাহ লিখে দিলাম। কি করলাম? আরো জোরে বলেন। আল্লাহ কিন্তু ফারাজা শব্দটা দেননি। আলেম যারা আছেন তাদেরকে বলছে আল্লাহ কতিবা দিয়েছেন। ফরজ শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত, কাতাবা দিলেন কেন? আমি যদি এখন এখানে সভাপতি যিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মৌখিক, এর কোনো দাম আছে? কারণ জমিও আমার না, এ দেওয়ার ক্ষমতাও আমার নেই। আর আমি যদি এই জমির মালিক যিনি, তাকে দিয়ে দলিলে সই স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলে এই যে লিখিত, ওই জিনিসের দাম নেই। আরো আসতে বলেন। আল্লাহ শুধু ফরজন শব্দ দিলে দিতে পারতেন, না দিয়ে কতিবা দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা ছোটখাটো না, গুরুত্বহীন না, এটা কিন্তু লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম, এর দাম আছে। এই জন্য আল্লাহর আয়াতের পক্ষে যারা সায় দিলেন, আপনি মানেন না সেটা আলাদা, কিন্তু আপনাকে রায় দেওয়া লাগবে যে আমরা এই আয়াতটা সংসদে দেখতে চাই। হাজারো মানুষ জেলখানাতে, প্রায় 1 লাখের উপরে মানুষ এখন জেল খাটছে সারা বাংলাদেশে। অধিকাংশ গুলোই লক্ষ্য করলে দেখা যায় মার্ডার মামলা। গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রায় 10,000 মানুষ ওখানে আছে, 4 জেল মিলে প্রায় 1200-1300 মানুষ শুধু ফাঁসির আসামি। এদেরকে সব ফাঁসি দেওয়া হবে। এদের 1 নাম্বার অপরাধ হচ্ছে এরা মানুষ হত্যা করেছে, এই কারণেই তো ফাঁসি দেয়।
জিনদের পিতা ডাক দিয়েছে, মুহাদ্দিস সাহেব আমি কিন্তু আয়াত অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি, কিন্তু আমার একটা হাদিস জানা আছে, কোন সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো গুনাহ নেই। আমার সন্তান দুইটা তাদের নিজেদের আসল আকৃতি পাল্টিয়ে সর্পের আকার ধারণ করেছে। আপনি যেটা বললেন যে তিনবার তাদের বলার পরেও তারা শোনে নাই, এই জন্য আপনি না বুঝতে পেরে মেরে ফেলেছেন। আমি আপনার কোনো দোষ দিতে চাই না, তবে একটা কথা, যে কোরআন শুনতে গিয়ে জীবন গেছে, স্থান ত্যাগ করে নাই, আপনার এই মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে ওই কোরআন থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করেন। মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার মধুর কণ্ঠ দিয়ে কোরআনের সবচাইতে সুন্দর সূরা যেটা সূরা রহমান তেলাওয়াত করে শোনালেন। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হাজার হাজার জিনের অজ্ঞান হয়ে গেছে, হুশ যাদের ছিল তারা সঙ্গে সঙ্গে বলে উঠেছে, উলুহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা বলেছে অবশ্যই যে ওহী শুনলাম এটা আশ্চর্য কোরআন। শব্দের দিকে খেয়াল করেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। এই এদিকে তাকান, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। যে কয় মিনিটে আমরা কোরআন শুনেছি, এ কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। আপনি মনে হয় বুঝতে পারেননি, জিনেরা কোরআন শুনেছিল কয়দিন? মাত্র কয়েক মিনিট। কয়েক মিনিট লাগে সূরা রহমান পড়তে। এই কয়েক মিনিট শোনার পরে তাদের সিদ্ধান্তের দিকে তাকান, ইয়াহদি ইলার রশদি ফাআমান্না বি। এ কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে, আমরা ঈমান আনলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জীবন চলে গেলেও কোনদিন আল্লাহর সাথে আমরা শরীক করব না। এখানে আলেম নেই, এই যে আলেম বসে আছে দুইটা, জিজ্ঞাসা করেন মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই না। আমার শিক্ষা দেওয়ার বিষয়, জিনেরা মাত্র কয়েক মিনিট কোরআন শুনে যদি এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারে যে আমরা সব পথ ভুলে গেছি, আমরা হেদায়েতের পথ পেয়ে গেছি, আমরা ঈমান এনেছি, কোনো দিন জীবন চলে গেলেও আল্লাহর সাথে শরীক করব না। আর আমরা সেই জন্মের পর থেকে কোরআন শুনে আসছি, আমাদের কি এখনো শিরিক বন্ধ হয়েছে? আসতে বলেন। আমরা ঈমান আনতে পেরেছি না। অনেকে আমরা জানি যে অজু করলে অজু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে। কথা বলেন না কেন? ঈমান আনলে ঈমান ভেঙে যায় 10টা কারণে। এখানে যত মানুষ বসে আছে, শুধু বিজ্ঞ আলেম গুলো বাদ দিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, ভালো ভালো মুসল্লি পর্যন্ত বলতে পারবে না যে ঈমান ভাঙার যে 10টা কারণ। পারবে না? মনে নেই। ঈমানও ভেঙে যায়, মানুষের আমলও ভেঙে যায়। এখন যদি বলেন আমলের আবার হাত পা আছে নাকি ভেঙে যায়? হ্যাঁ, আমল ভাঙে। আমল কিভাবে ভাঙে আমি বলবো। এই এলাকায় যদি কারো আমল এরকম থাকে, ভেঙে গেলে আমার কিছু করার নেই। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। সূরা মুহাম্মদের প্রথম আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা কুফরি করে আর যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল, বাংলা অর্থ দাঁড়িয়েছে আমলের বহুবচন আমাল। কোন মানুষ যদি কুফরি করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, সে যেভাবে হোক ওর জীবনের পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দিয়েছে, ভেঙে ফেলেছে।